আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের 12তম লেসনে। এই লেসনটিতে থাকছে প্যারেন্টিং লেয়ার্স, কিভাবে লেয়ার্সগুলোকে একটি আরেকটির সাথে প্যারেন্ট করবেন এবং প্যারেন্ট কোনটা হবে, চাইল্ড কোনটা হবে এবং প্যারেন্ট লেয়ার্সগুলোর কাজ কি, প্যারেন্ট লেয়ার্সগুলো ইউজ করার মাধ্যমে আপনি কিভাবে সহজে অ্যানিমেশন করবেন তা আমি এই লেসনে আপনাদেরকে দেখাবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক লেসনটি। তো প্রথম লেসনগুলোতে আমরা যেটা ইম্পোর্ট করেছিলাম scene2.ai, যে ইলাস্ট্রেশনটা ইম্পোর্ট করেছিলাম, আজকে আমরা সেটাকে প্যারেন্টিং করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে প্যারেন্টিংটা কাজ করে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে সেটাকে আমরা লক করে দিই চলুন। দেন আমাদের রয়েছে ফটো ফ্রেম লেয়ারটি, ঠিক আছে। এটার সাথে আমাদের যেটা আমরা সিনটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি সেই সিনটাকে আমরা প্যারেন্ট করব। তো চলুন আমরা একটা সিন ইম্পোর্ট করি। তো আমরা প্রথম দিকের লেসনগুলোতে যে ইলাস্ট্রেটর ফাইলটাকে ইম্পোর্ট করেছিলাম scene2.ai, আজকে আমরা সেটাতে লেয়ার প্যারেন্ট করব এবং সেটাকে অ্যানিমেট করব কিছু দূর। তো ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটাকে আমরা লক করে দেবো। দেন আমরা ফটো ফ্রেম লেয়ারটার সাথে আরেকটি ভিডিওকে আমরা লেয়ারিং করব। তো চলুন ফার্স্টে ভিডিওটা ইম্পোর্ট করে নিই। তো ভিডিওটাতে ক্লিক করব আমরা এবং ফুটেজ হিসাবে আমরা সেটাকে ইম্পোর্ট করে নেব। এখন আমি এই video.mp4 ফাইলটাকে আমার কম্পোজিশনে ড্র্যাগ করে নিয়ে আসব। কম্পোজিশন সেটিংসে যাব, আমি আমার কম্পোজিশন হোয়াইটটা চেঞ্জ করে নেই। ওকে, নাও ইটস পারফেক্ট। এখন আমি জাস্ট 5 সেকেন্ডকে অ্যানিমেট করতে চাচ্ছি, যেহেতু আমার মেইন যে ভিডিওটা রয়েছে সেটা শুধুমাত্র 5 সেকেন্ডের। তো এখন আমি কি করব, আমি চাচ্ছি যে ভিডিওটা প্লে হওয়ার সময় একটা ফ্রেমটা চারদিক থেকে আসবে এবং সেটাকে সহ জুম আউট হবে। তো সেটার জন্য আমি আমার এই ভিডিও লেয়ারটাকে ফটো ফ্রেম লেয়ারের নিচে দিয়ে দিব এবং বাকি যতগুলো লেয়ার আছে ততগুলো লেয়ারকে আমি হাইড করে দেব এবং ফটো ফ্রেম লেয়ারটার স্কেলটা আমি বৃদ্ধি করে দেব। স্কেল ইট আপ। আচ্ছা, এখন যখন ফার্স্টে প্লে হবে এতটুকু যাওয়ার পরে, ফার্স্ট 1 সেকেন্ড যাওয়ার পরে আমার ফটো ফ্রেম লেয়ারটা চলে আসবে। তো আমি 1 সেকেন্ডের একটু আগে ফটো ফ্রেমের অ্যানিমেশনটাতে ক্লিক করি, স্কেল অ্যানিমেশনটাতে, স্টপ ওয়াচ আইকনটিতে, অ্যান্ড দেন 1 সেকেন্ডের মাথায় ফটো ফ্রেমটি বের হয়ে চলে আসবে। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন পুরোটাকে আমি ইজ দিয়ে দিব। গ্রাফটাকেও এডিট করে নেব। যেহেতু আমার 120% থেকে শ্রিঙ্ক হয়ে 100%-এ আসতেছে, দ্যাটস ওয়াই আমার গ্রাফটা উল্টা দেখাবে, স্পিড গ্রাফটা।
বাট এডিটিংটা অলমোস্ট সিমিলার হবে। এখন যদি আমি প্লেব্যাক করি তখন আমার ফ্রেমটা চলে আসতেছে। যখন ফ্রেমটা চলে আসবে ঠিক তখন সেই মুহূর্তে আমার এই সিন সহ ফ্রেমটাও একসাথে অ্যানিমেট হবে। তো সেই জন্য আমি কি করতে পারি, আমি ফ্রেমটাকেই জাস্ট অ্যানিমেট করতে পারি। আরেকটা কি ফ্রেম নিয়ে নিব আমি এখানে, অ্যান্ড দেন এই পর্যন্ত 4 সেকেন্ড পর্যন্ত আমি আমার জাস্ট ফ্রেমটাকে অ্যানিমেট করব। ফ্রেমটা এখন শ্রিঙ্ক ডাউন হবে, এতটুকু পর্যন্ত যাবে। এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমার ফ্রেমটা অ্যানিমেট হচ্ছে, বাট আমার সিটিটা অ্যানিমেট হচ্ছে না। সিটিটাকে আমার আবার ইন্ডিভিজুয়ালি এই কি ফ্রেমগুলো অনুসারে প্রত্যেকটা অনুসারে আমার অ্যানিমেট করতে হবে। সেই হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি, প্যারেন্টিং করি। যেহেতু আমি একদম অ্যাকুরেটলি ফ্রেমটার সাথে ভিডিও ফাইলটাকে অ্যানিমেট করতে চাচ্ছি, সেহেতু আমি কি করব, জাস্ট এই MP4 ফাইলটাকে, এখানে দেখবেন প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক আছে, এইখানে এটাকে প্যারেন্ট পিকুইপ বলে, এটাকে ধরে নিয়ে টেনে আমি যেটার সাথে আমি প্যারেন্ট করব, আমি ফটো ফ্রেমের সাথে প্যারেন্ট করতে যাচ্ছি, সেটার উপর আমি ছেড়ে দেব। এখন কি হলো, ফটো ফ্রেম হলো আমার প্যারেন্ট এবং city1.mp4 যে লেয়ারটা সেটা হলো আমার চাইল্ড। এখন যদি আমি প্লেব্যাক করি তখন দেখতে পাবেন যে প্যারেন্ট আর চাইল্ড দুটো একসাথে মুভ করতেছে। বাট এখানে আরেকটা জিনিস সমস্যা হচ্ছে যে আমার এই যে ফার্স্ট হাফ লেয়ারটার city.mp4 লেয়ারটা, সেটাও এই ফটো ফ্রেমের ফার্স্ট যে দুটো কি ফ্রেম, কয়েকটা কি ফ্রেম আছে সেগুলোকেও ইনহেরিট করতেছে। আমি চাই না যে সেটাকে ইনহেরিট করুক। তো এই ক্ষেত্রে আমি আমার city1.mp4কে আলাদাভাবে অ্যানিমেট করতে পারবো। একই সাথে তার ভিতরে এই ফটো ফ্রেমের যে প্রপার্টিসগুলো আছে, অ্যানিমেশন প্রপার্টিসগুলো আছে, সেগুলোও থাকবে। প্লাস আমি এটাকে তার নিজের মতো একটা প্রপার্টিস দিতে পারবো অ্যানিমেশন করার জন্য। দ্যাট মিনস যে আমি এটাকে দুইভাবে অ্যানিমেট করতে পারতেছি, এর নিজের কি ফ্রেম দিয়ে এবং এর প্যারেন্ট যেটা কিনা তার ফটো ফ্রেম, তার কি ফ্রেম দিয়ে। আই হোপ আপনার এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সেটার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো, আমি এই ফটো ফ্রেমটাকে, এই ফার্স্ট হাফটাকে আমি জাস্ট অ্যানিমেট করব, বাকি হাফটা আর অ্যানিমেট করব না এখন। সেটার জন্য আমি এই বাকি কি ফ্রেমগুলো ডিলিট করে দেব। অ্যান্ড আমি এর প্যারেন্টিংটা রিমুভ করে দেব। 100% স্কেল দিয়ে দিই। যখন কি ফটো ফ্রেমটা বের হবে সেই মুহূর্তে আমি আমার সিটিটাকে অ্যানিমেট করা শুরু করব। ওকে, এখন এটাকে আমরা ইজি দিয়ে দিই। তারপর আমি যেটা করব সেটা হলো গ্রাফটা এডিট করব। দেন আমি এই ফটো ফ্রেমটাকে সিটি লেয়ারের সাথে প্যারেন্ট করে দেব। তখন কি দাঁড়াচ্ছে যে যখন আমি এটাকে প্লে করব, ও সরি, আমার আরেকটি কি ফ্রেম ডিলিট হয়ে গেছে, সমস্যা নেই।
আমরা এইখানে গিয়ে আর একটা কি ফ্রেম তৈরি করে নেব। ওকে, তো এখন দেখা যাবে কি যে যখন আমি এই লেয়ারটাকে সিটির সাথে আমি প্যারেন্টিং করে দিয়েছি, তখন দেখতে পাবেন যে একটি সুন্দর স্মুথ অ্যানিমেশনের মাধ্যমে আপনার ফার্স্টে আমার এই ফটো ফ্রেমের যে কি ফ্রেমগুলো সেগুলো অ্যাক্টিভেট হচ্ছে, অ্যান্ড দেন আমার সিটির যেটা আছে, যেটার সাথে আমি প্যারেন্ট করেছি, সেটা অ্যাক্টিভেট হচ্ছে। তো এইভাবে আপনি প্যারেন্টিং করার মাধ্যমে, প্যারেন্ট অ্যান্ড চাইল্ড লেয়ার্স তৈরি করার মাধ্যমে খুব ইজিলি একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের অ্যানিমেশনের সিঙ্ক্রোনাইজেশন বজায় রাখতে পারবেন, এবং এতগুলো কি ফ্রেম ইউজ করতে হবে না। আপনি তখন ইজিলি অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। নেক্সট লেসনে থাকবে আমি কিভাবে ট্র্যাক ম্যাট ইউজ করার মাধ্যমে এই যে সিটি ফ্রেম লেয়ারটা আছে সেটাকে আমি নিচে সরিয়ে দেব। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম।